বাড়িতে আমার ছোট ভাই আমার যে গাড়িতে ছিল সেটাতে তারা তারা 5 জন খালাতো ভাই তারা ব্যাক করতে ছিল আর কি। আমাকে তারা আসছিল, আমাকে বারবার বলছিল তুমি রাতে থাকো না, আমি ওদেরকে পাঠিয়েছি তোমরা দ্রুত চলে যাও। আমি আরেকটা গাড়িতে ছিলাম, আমি জানি যে এরকম হবে, আমার আক্রমণ করার সম্ভাবনা অনেক দিকে ছিল। আমি আমার গার্মেন্ট নিয়ে ঘুরি আমার সরকার অনুমোদিত, এই কারণে যে তারা যে কোনো সময় আক্রমণ করতে পারে। তারা আমাকে মনে করে আমার ছোট ভাইদেরকে আক্রমণ করেছে এবং তাকে পিটিয়েছে এমন ভাবে, তারা এমন বলেছে পায়ে করেছে যে আমাকে তোমরা মারো না, তারপরে তাকে মেরে তার উপর খুঁজেছে। এবং এটা ছিল ছাত্র দলের সভাপতি আমিমুল হেসানের নেতৃত্বে বুলবুল, হেলাল, নাইম, এরকম 35 জনের, এরা ভেরি ইয়াং ছেলে, কারো কোনো বয়স 23 বছর 24 বছর, তারা ইউনিভার্সিটির ছেলে। এদেরকে মেরেছে, রড দিয়ে মেরেছে, হুইস্টিক দিয়ে মেরেছে, হাত মুখ পুলিশ আপনি দেখলেন হসপিটালে কি অবস্থা। আমি এটা স্পষ্টভাবে বলতে চাই, তাদের কে অধিকার দিল এই 35 জনকে একজনকে মারার অধিকার দিল? দ্বিতীয় কথা হলো, আমি যখন শোনার পরে আমি বাসা থেকে আসছি, আমি প্রতিমধ্যে রাস্তায় পুলিশকে ফোন দিয়েছি, আমি আর্মিকে ফোন দিয়েছি, সব বাহিনীকে ফোন দিয়েছি। আমি কোনো টহলরত কোনো পুলিশ আর্মি কিছু দেখতে পারি নাই। একই পাশাপাশি আসার অবস্থায় আমাকে ফোন দিয়েছে সর্দার পাড়ায় আমাদের আরেকজন নেতা, যাকে তারা মেরেছে, তাদের লিটারেলি মেরেছে আমাকে, এবং 1 নম্বর যে আমাদের সওদাগর পাড়া সেখানে একজনকে মেরেছে। আমি বুঝতে চাই যে কিভাবে তারা ভোটের রাত্রে পুলিশ নাই একটা ছাত্র দলের সভাপতি তার নেতৃত্বে কিভাবে মারা হয়। তাকে যদি আজকে অ্যারেস্ট করা না হয় রাত্রে, আমরা এটার জন্য আজকে এখানে আমি থাকবো সারা রাত, আমার লোকজনই থাকবো, আমি প্রশাসনের বিরুদ্ধে দাঁড়াবো যে কেন তাকে অ্যারেস্ট করা হবে না, কিভাবে তার নেতৃত্বে 35 জন ছেলে মানুষ আমার ছোট ভাইকে মারে এবং মেরে তার যে অবস্থা খারাপ করা হয়েছে, এবং সেই অনেক অঘটনা ঘটনা ঘটে তার দায়ভার তাদেরকে নিতে হবে। সেকেন্ড হলো, এই যেটা আমার গাড়ি ছিল, এটা প্রার্থীর গাড়ি, আমার শাপলা কলি মার্কার গাড়ি, সে গাড়িতে আক্রমণ করা মানে তারা আমাকে মারার প্রস্তুতি নিয়েছিল। তার মানে এটা কি, এটা তারা বোঝা যাচ্ছে তারা নর্মাল ভোটে, জনগণের ভোটে হতে পারবে না, তাই তারা হুমকি ধামকি মানুষকে আক্রমণের পন্থা বেছে নিয়েছে। এটাকে আমরা তীব্র নিন্দা জানাই, এবং শুধু নিন্দা না, এটা যথাযথভাবে বিহিত ব্যবস্থা নিতে হবে। আদারওয়াইজ এই সরকার, এই প্রশাসন সবকিছুকে মনে করবে তারা ম্যানেজ, তারা নিরপেক্ষ নয়, তারা একটা পক্ষের জন্য কাজ করতেছে, সেটাকে কোনোভাবে মেনে নেওয়া হবে না। জনগণ 17 বছর ধরে যে ভোটের জন্য অপেক্ষা করতেছিল, সেই ভোট কোনোভাবে একটা গোষ্ঠীকে আমরা দিতে চাই না। মানুষ আজকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। এইরকম চাঁদাবাজ, ধান্দাবাজ, সন্ত্রাসীরা যদি এই কাজ করে থাকে, তাহলে সরকারকে আমরা দেখতে চাই কি করতে চাই। আমি এই হসপিটালে, সদর হসপিটালে দাঁড়িয়ে আছি, আমি দেখি প্রশাসন কি ব্যবস্থা নেয়। আমরা সুশৃঙ্খল শান্তভাবে আছি এখন পর্যন্ত। আমি যদি আমাদের নেতা কর্মীদের সাথে তারা যদি শোনে এরকম হচ্ছে, তারাও যদি কাউন্টার অ্যাটাক করে, তাহলে কিরকম রক্তারক্তি পরিবেশ তৈরি হবে। কোনোভাবে আমি কুড়িগ্রামে রক্তারক্তি পরিবেশ দেখতে চাই না। কিন্তু আমার কষ্টের বিষয় হলো, আমার ছোট ভাই না, তারা আমাকে হত্যার জন্য মূলত আক্রমণ করেছে। আমাকে আক্রমণ করার উদ্দেশ্যটা কি? আপনি আমাকে মেরে জনগণ থেকে ভোট থেকে বিচ্ছিন্ন করতে চান, এটা কোনোভাবে হবে না। আমরা আমরা যে অবস্থা আছে, আমি প্রশাসনের ভূমিকা দেখতে চাই। তারপরে আগামীকাল, এটা মূলত আমরা আগে থেকেই জানি, যেহেতু তাদের ভোট নাই, তাই তারা হুমকি ধামকি। গতকাল রাত্রে আমার পৌরসভার 3 জন নেতার বাসায় গিয়ে হুমকি দিয়েছেন নাদিম সাহেব, যুব দলের কি নেতা আমি জানি না, উনি মাইক্রো দোকানে 7 জন নিয়ে বলছে তুমি কোনো ভোট চাবা না, তুমি ভোট সেন্টার বাইরে হবে না। আজকে বলেছে আমার বৈষম্য বিরোধী সাবেক আহ্বায়ক, তার বাসায় গিয়ে তাকে বলেছে তোমরা বের হবে না, ভোট চাবা না। এটা কি মগের মূল্য পেয়েছে কুড়িগ্রাম বাপ তালুকদারি?